আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সকালে আপনাদের মাঝে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব একটি টাইমার কিভাবে কাজ করে এবং স্টার ডেল্টা সার্কিট তৈরিতে টাইমারের কি ভূমিকা রয়েছে। টাইমার একটি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল টুলস। তো এই ইলেকট্রিক্যাল যেই টুলসটা এটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট করি, বিভিন্ন কাজ আমরা সম্পাদন করি। বিশেষ করে প্যানেল বোর্ড, আমরা যে মোটর অটো অন অফ করার জন্য, তারপর ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে টাইমারের ব্যবহার রয়েছে। এখানে টাইমার বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন মানের হয়ে থাকে, যেমন সিঙ্গেল টাইমার, ডুয়াল টাইমার। এক টাইমারের ভিতরে দুই টাইমারের কাজ করে, অটো অন অফ করে। যেমন একটা মোটর হচ্ছে নির্দিষ্ট সময় পর রানিং হবে এবং নির্দিষ্ট সময় পর অফ হবে, এটা অটোমেটিক, কাউকে অফ করতে হবে না। এটা হচ্ছে ডল টাইমার দিয়ে এই সার্কিট করা সম্ভব। এই টাইমারটা বেশিরভাগ হচ্ছে ওয়াশিং মেশিনে ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমরা আজকে আলোচনা করব সিঙ্গেল টাইমার নিয়ে। টাইমারের বেসিক ধারণাটা, টাইমারটা কি, কিভাবে কাজ করে এবং এই টাইমার দিয়ে আমরা কিভাবে স্টার ডেল্টা কানেকশন করি, বা স্টার ডেল্টা কানেকশনের ক্ষেত্রে টাইমারের ভূমিকাটা কি। তো টাইমারে একটা টাইম সেটিং দেওয়া থাকে, যেই টাইমের পরে একটা টাইমার যখন আমরা কানেকশন দেব, যখন টাইমারে আমরা সাপ্লাই ভোল্টেজ দেব, তখন টাইমারের কাজ শুরু হবে। এবং আমি ওই টাইমারের যেই টাইমটা সেটিং দিয়ে রাখবো, ধরি 10 সেকেন্ড আমি সেটিং দিলাম, 10 সেকেন্ড পরে টাইমারের কাজটা শুরু হবে। এটাই হচ্ছে টাইমারের কাজ। ধরেন আমি একটা পাম্পের সুইচ দিলাম, কিন্তু সাথে সাথে পাম্পটা চলবে না, 10 মিনিট পরে পাম্পটা চলবে। এটা হচ্ছে এই টাইম সেটিংটা দেওয়া যায়। এইটা হচ্ছে টাইমারের কাজ। যেমন স্টার ডেল্টার ক্ষেত্রে আমরা যখন সুইচ দিই, তখন স্টারে প্রথম চলে, 10 সেকেন্ড পরে ডেল্টায় চলে যাবে। এই যে 10 সেকেন্ড ওয়েট করাইলো ডেল্টায় যাওয়ার আগ পর্যন্ত, এই কাজটা করালো হচ্ছে টাইমারে। টাইমারে কীভাবে করাইছে, ওই যে টাইম সেটিং দিয়ে দিছে 10 সেকেন্ড, আপনি 15 সেকেন্ড টাইম সেটিং দিলে 15 সেকেন্ড পরে ওই ডেল্টায় চলে যেত। এখন এই টাইম সেটিংটা আমরা কিভাবে দেব এবং কিভাবে কানেকশন করব। টাইমারের গায়ে একটি কয়েলের চিহ্ন দেওয়া আছে, কয়েল কানেকশন। সেখানে বেশিরভাগ টাইমারে 2 এবং 7 এই দুটি পয়েন্টে হচ্ছে কয়েল কানেকশন হয়। তারপরে 1, 8, 5, 3, 6 এগুলো হচ্ছে অক্সিলারি কানেকশন, এনওএনসি। এবং এই অক্সিলারি ব্যবহার করেই হচ্ছে বিভিন্ন কন্ট্রোলিংগুলো করা হয়ে থাকে। তাহলে প্রথমত টাইমারে আমাদের সাপ্লাই দিতে হবে, এবং সাপ্লাই দেওয়ার পূর্বে টাইমারের গায়ে যে ড্রয়িং রয়েছে, সেই ড্রয়িং দেখে 2 এবং 7 যদি হয়ে থাকে, তাহলে 2 এবং 7-এ ফেজ এবং নিউট্রাল কানেকশন করবেন। টাইমার এসি না ডিসি দেখে নেবেন। আমরা বেশিরভাগ টাইমারই এসি পেয়ে থাকি। অবশ্যই ভোল্টেজটা দেখে নেবেন কত ভোল্ট, এবং এসি বা ডিসি কিনা। সব কিছুই, যে কোনো, শুধু টাইমার নয়, ইলেকট্রিক্যাল যে কোনো কিছুতে আপনি পাওয়ার দেওয়ার পূর্বে তার ভোল্টেজটা অবশ্যই দেখে নেবেন। যখন আমরা টাইমারে পাওয়ার দিলাম, তারপরে কিন্তু টাইমারের কাজটা শুরু হয়ে গেল। ধরি আমরা 2-এ নিউট্রাল দিলাম, তাহলে আমরা 7-এ কিন্তু ফেজ দিলাম। 7-এ ফেজ দেওয়ার পরে 7-এর থেকে আমরা 1-এ বা 8-এ একটা শর্ট দিলাম। শর্ট দেওয়ার পরে যদি আমরা 8-এর সাথে শর্ট দিই, 7 থেকে 8-এর সাথে শর্ট দিই, তাহলে আমার 5 বা 6 থেকে ওই পাশে টাইমারের ড্রয়িং অনুযায়ী যেখান থেকে আমার অক্সিলারি থেকে বের হয়েছে, সেটা 5 বা 6 বা যে নাম্বারই থাকুক না কেন, এনওএনসি ব্যবহার করে আমরা মোটরকে স্টার এবং ডেল্টায় যে কানেকশন করে থাকি। যেটা ওপেনে থাকে সেটা আমরা ডেল্টাতে নিয়ে যাই, এবং যেটা ক্লোজে থাকে সেটা আমরা স্টারে নিয়ে যাই। ক্লোজ থাকার কারণে সরাসরি যখন ভোল্টেজ আসে, তখন টাইমার অন হওয়ার আগেই এনসি থাকার কারণে সরাসরি স্টার কন্ট্যাক্ট ধরে। কিন্তু আমি যে টাইম সেটিংটা দিয়ে রাখি, ওই টাইম সেটিং শেষ হওয়ার পরে, নির্দিষ্ট সময় 10 সেকেন্ড শেষ হওয়ার পরে যখন টাইমারটা ধরে, তখন কিন্তু নর্মাল এনসিটা এনও হয়ে যায় এবং নর্মাল এনওটা এনসি হয়ে যায়। তখন স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিয়ে ডেল্টা কন্ট্যাক্ট ধরে। এটাই হচ্ছে মূলত টাইমারের খেলা। তাহলে এই টাইমার দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমি স্টার ডেল্টার এক্সাম্পল দিয়েছি, কিন্তু শুধু যে স্টার ডেল্টার কাজ করা যায় তা না। টাইমার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যায়। যেমন আমি একটা মেশিন রান করব, আমার লম্বা একটা মেশিন রয়েছে। মেশিনটা হতে পারে 10 ফিট, 15 ফিট কিংবা 20 ফিট। কারণ আপনারা দেখবেন যেগুলো ড্রাইং মেশিন বা স্পিনিং বা বড় বড় মিল ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন থাকে, এবং একটা মেশিন কিন্তু একটা সুইচ দিয়ে চালানো হয়।
কিন্তু এত বড় মেশিনের এপাশ ওপাশ কত জায়গায় কত শ্রমিক থাকে, কেউ যদি রোলারে হাত দিয়ে রাখে আর আমি যদি সুইচ দেই, তখন কি হবে, তার হাতটা ওই রোলারের ভিতরে ঢুকে যেতে পারে। সেজন্য এমন একটা সিস্টেম করা যায়, যখন আমি সুইচ দেব তখন সুইচ দেওয়ার সাথে সাথে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড একটা হর্ন বাজবে, হর্ন বাজা শেষ হবে তখন মেশিনটা রান হবে। তো আমি যখন সুইচ দেব তখন যখন হর্ন বাজবে, ওই 5 সেকেন্ড শব্দ শোনার সাথে সাথেই কিন্তু মানুষ হাতটা সরিয়ে নেবে এবং ওই 5 সেকেন্ড পরে কিন্তু মেশিনটা রান হবে। তাহলে কি হবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যখন আমি সুইচ দেব 5 সেকেন্ড হর্ন বাজবে, 5 সেকেন্ড পরে হচ্ছে মেশিনটা রান হবে। কিন্তু ওই 5 সেকেন্ড যে সময় পাইলো হর্ন বাজার, ওই হর্ন শোনার সাথে সাথেই কিন্তু মানুষ অ্যালার্ট হয়ে যাবে। কেউ যদি রোলার ধরে থাকে বা মেশিনে হেলান দিয়ে থাকে, সে কিন্তু ওটা ছেড়ে দেবে এবং দূরে সরে যাবে, কারণ সে বুঝতে পারবে হর্ন যেহেতু বেজেছে মেশিনটা রান হবে। তো এইভাবে টাইমার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এটা আসলে উদাহরণ দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে ওই পজিশনে গেলে ওইগুলো মনে আসবে। বিভিন্ন ধরনের, যেমন আমি রিসেন্টলি একটা কাজ করেছি, আমার ফ্রিজ কম্প্রেসার সমস্যা ছিল, আমি টাইমার দিয়ে অন এবং অফ করাইছি, যেই কাজটা হচ্ছে থার্মোস্ট্যাট করাই। তো এইভাবে অনেক কিছু করা যায় টাইমার দিয়ে। তো টাইমারের বেসিকটা আমি বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। যদি ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।